পানি ফুলো নে আটকি পানি আটকি থেকে পানি ইন দান গিয়ে বাসি দেখেন দুটি হানি জমিন হজবি যে ওর গর্গি ইন বাসি গিয়ে আর চেয়ারম্যানের কারণে গিয়ে দে চেয়ারম্যান মানে আর হয়ে আর বসত বাড়ি নষ্ট হয়ে গিয়ে আর এখন ঝুঁকির মধ্যে আছি অনেক ঝুঁকি আর এখন 5 মিনিটের কোনো বিশ্বাস নাই এই চেয়ারম্যানে বালুর লাই গেট নো তুলে গেট আর তিয়া হাইবেলা বলে এই সুজ গেট যদি সে গত খালিও সার দিলে তাহলে জনগণের গতিও ক্ষতি নইতো সরকারি দিন আত্মসাত ইনে নইতো তাহলে আজিয়া মানুষের যে কষ্ট নদী পড়ে গিয়ে এই কষ্ট সমস্যা হলে আমাদের একমাত্র চেয়ারম্যান সাহেব আমাদের গেট না ওঠানোর কারণে এই বিকল্প রাস্তাটা নদী হয়ে গেছে একমাত্র কারণ এইটাই গেট না তোলার কারণে সকালে বৃষ্টি হওয়ার পরে এখানে শত শত মানুষের কি দান কাটা দান পানিতে ভেসে গেছে মানুষ এখন হাহাকার করতেছে এবং কি মানুষের এই যে এই জায়গাগুলো সুইচ গেট বন্ধ থাকানোর ফলে সুইচ গেটের এক সাইড ওনার এই প্রায় 50 মতো কুরিয়ার গিয়ে আর পাশাপাশি আর দান নষ্ট গিয়ে প্রায় 50-60 ঠানি যাবেন তারা বালু তুলি বেলা মাছ খাই বেলা চেয়ারম্যানে এই হাড়ি ন দে আর বান্ধি রে জনগণের কোটি কোটি টাকা খরচ এই বিটা আমার এই জায়গাও আমার শুধুমাত্র বালু তোলার কারণে এই মাত্র এই চেয়ারম্যান গতকালকে এখানে 2000 মানুষ আন্দোলন করছে গেটটা উঠানোর জন্য কিন্তু চেয়ারম্যান উঠাই নেই আসলে এখানে বৃষ্টি হওয়ার পর থেকে সাধারণ মানুষ যারা হাল চাষ করছে তারা সবাই বলছে চেয়ারম্যান কাছে গেছে চেয়ারম্যান কাছে যাওয়ার পরে এই সুইচ গেটটা তুলে দেওয়ার একটা কথা ছিল কিন্তু গতকালকে প্রায় 200 জন মতো মানুষ আসার পরেও মেম্বার এসে এটা তুলে দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু চেয়ারম্যান এসে বলছে যে কি এটা তোলা যাবে না কেন তোলা যাবে না এরা এদিকে বালি তুলতেছে এবং কি মেশিন দিয়ে বালি তুলতেছে এবং কি সুইচ গেটে তারা জাল বসানোর জন্য এই কি করে নাই সুইচ গেট তুলে নাই মেম্বারের সাথে কি অনেক বাক বিতর্ক হয়েছে এবং কি গতকালকে রাত্রে আমি যখন বলছি যে এখন তো বৃষ্টি হচ্ছে এখন কি করা যায় এখন তো এটা তুলে দিতে হবে চেয়ারম্যানের লোক একটা মহিউদ্দিন নামে একজন মানুষ বলতেছে কি তোদের ক্ষমতা থাকলে তোরা তুলে দে আমরা তুলবো না মানুষের দান যদি চলে যায় যান মালের ক্ষতি হয় সেটা আমাদের কোনো বিষয় না এরা যেভাবে হোক এরা এভাবে করবে তোদের ক্ষমতা থাকলে তোরা তুলে দে এই ধরনের একটা কথা বলছে উনি কথা বলে চল দেওয়ার পরে কি বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে আমি অনেকবার কি ট্রাই করছি এটাও তোলার জন্য প্রায় 20-50টা আমি কি কল দিছি এরপরও এখানে কেউ আসে নাই সুইচ গেট তুলে নাই সুইচ গেট না তোলার কারণে সকালে বৃষ্টি হওয়ার পরে এখানে শত শত মানুষের কি দান কাটা দান পানিতে ভেসে গেছে মানুষ এখন হাহাকার করতেছে এবং কি মানুষের এই যে এই জায়গাগুলো এগুলো খতিয়ানের জায়গা এগুলো ভেঙে গেছে এবং কি রাস্তার পাশে সমস্ত রাস্তা ভেঙে গেছে হালের 2 পার ভেঙে গেছে আমাদের কবরস্থান ভেঙে গেছে এখানে বলতে গেলে শত শত কোটি টাকার কি নষ্ট হয়েছে মানুষের সম্পদ নষ্ট হয়ে গেছে এখানে বর্তমানে অবস্থায় আমরা প্রশাসনের কাছে দৃষ্টি চাই এই দায়ভার কে নেবে এটা সম্পূর্ণ চেয়ারম্যানের কারণে চেয়ারম্যান এটা তুলতে না দেওয়ার কারণে আজকের এই অবস্থা এই দায়ভার সম্পূর্ণ চেয়ারম্যানকে নিতে হবে চেয়ারম্যানকে এসে এই মানুষের হাজার হাজার মানুষের ক্ষয়ক্ষতি এটা ওদেরকে বুঝিয়ে দিতে হবে মানুষের একটা দান একটা কর পর্যন্ত বর্তমানে এখন কি নাই সমস্ত কিছু পানিতে ভেসে গেছে এখন মানুষ কান্নাকাটি করতেছে চেয়ারম্যান বলতেছে এটা প্রাকৃতিক দুর্যোগ এটা হচ্ছে ওনার গাফিলতির কারণে গতকালকে এটা তুলতে না দেওয়ার কারণে এই অবস্থা আজকে এটার জন্য মানুষ হাজার হাজার মানুষ সাক্ষী আছে গেট উঠাই নাই গতকালকে ক্ষতির সম্মুখীন হচ্ছে রাত্রে আমরা বুঝছেন এই হলো আমাদের কথা এটা আমাদের বিটা বাড়ি বিটা চেয়ারম্যান শুধু গেটটা উঠাই নাই গতকালকে এই কারণে আমাদের আজকে অবস্থা হলো যে আমাদের এই বাড়িঘরের কোনো নিশ্চিত এখন নেই আর কোনো নিশ্চিত নেই সারা রাত এখানে ছিলাম সুইচ গেটে আমি অনেক চেষ্টা করছি গেট তোলার জন্য কিন্তু তুলতে পারিনি অতিরিক্ত পানির চাপের কারণে গেট উঠানো যায় নাই কিন্তু আমি একেবারে প্রথম থেকে শুরু থেকে আমি দেখছি যে এখানে আমাদের এই যে জায়গা বিঠাবাড়ি জায়গা ভেঙে গেছে কিন্তু কিছুই করতে পারে নাই এই যে এরা গেট উত্তোলন করছে যে প্রায় 9টা 30 সময় আমার কাছে ভিডিও আছে 9টা 30 সময় ওরা গেট উত্তোলন করছে কিন্তু আমরা কিন্তু গত 1 সপ্তাহ আগে থেকে আমরা জনগণ নিয়ে চেয়ারম্যানের কাছে অনেকবার গেছি কিন্তু ও তুলে নাই গেট করে নাই উত্তোলন করে নাই
বৃষ্টি প্রায় আজ থেকে এক সপ্তাহ আগে পর্যন্ত বৃষ্টি হচ্ছে যে আমরা জানি আমাদের মালামালের জানমালের ক্ষতি হবে, কিন্তু আমরা এটা দাবি জানাইছি, কিন্তু এটা চেয়ারম্যান মহোদয় এটা কোনো ধরনের মাথা নেয় নাই। you